সাল থেকেই সেট আপ হয়ে যায়। আপনাদের 9 সালের নির্বাচন বলেন না, এটা পুরো ভুয়া নির্বাচন। আরও আমার সাথে কাজ করার জন্য বহুবার চেষ্টা করে, উপর থেকেও বলা হয়, কারণ আমি 7 সিস্টার ইনসার্জেন্সি বলে আমি দেখতাম। ওখানে শিশু সন্ত্রাসী মনে করছে এখানে সাইজে যাবে, শিশু সন্ত্রাসী তো র্যাবরাই ধরে, ও সাইজ করে ওখানে ওখানে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। কে স্বৈরাচারে এমন একটা সে মানে কাজ করছে, আমার ক্ষমতা আজীবন আমৃত্যুর ক্ষমতা, সেই প্রক্রিয়ায় গেছে। আর বাস্তবতা হলো কি, পার্বত্য চট্টগ্রামে আমাদের যে উপজাতিগুলি আছে বা জাতিগুলি আছে, এদেরকে মানে উত্তপ্ত করে আরত। আসে নাই নির্বাচন, এমপি দাবি করে 4 লক্ষ খরচ করে দিতে হবে। এখানে ভারত জড়িত, আমেরিকা পুরোপুরি প্ল্যানে জড়িত। 9 জুলাই 2011 সাল অফিসে আমি রাতে বেলা আমাকে বিহেরানের মোস্তফা ডাকে নিয়েছে, এটা আসো। তার সাথে কাজ করতেছিলাম, তখন বললো কমল হামিদ বাইরে আছে, তোমার সাথে কথা বল। কমল হামিদ বল, স্যার আপনার ভাবি গাড়িতে। আমি বললাম গাড়িতে কেন, বাসায় রেখে আসতা, পাশাপাশি কোর্স। এই কর্নেল হামিদ ফুল কর্নেল অ্যাপ্রুভ, তাকে এইভাবে টোপ দেওয়া হয়েছে, হাসিনকে ধরতে পারলে ফুল কর্নেল হবে, পিস্তলটাকে গাড়িতে ওঠানো হয়। বা সাক্ষী ছিল ওরই কোর্সমেট ইয়াসিন, লেফটেন্যান্ট ইয়াসিন, মেজর এনাম, আরও অনেক হবে, বোরহান, মেজর বোরহান, আরও অনেক প্যাসেঞ্জার। 43 দিন আমাকে টর্চার করে বিভিন্ন জায়গায়, যা জিজ্ঞাসাবাদ করে তার ভুল তথ্যের ভিত্তিতে কাজটা করে। তারা মনে করছে যে আমি কু করতেছি, তো এইভাবে প্লেস করা হয়েছে, আমি কু করার জন্য উঠে করে রাখছে। এটা আমি আর্ডকে পোস্টিং, 3 জন অফিসারের জন্য 1 জন মেসেঞ্জার, কু করলে তো আমার নিজস্ব লোক লাগবে, কিছু একটা বেসিক লোক থাকবে। এই জ্ঞানটা যদি আমাদের মিলিটারি অফিসার গোয়েন্দাদের না থাকে, এবার সেনাবাদরা না থাকে, আমি বলবো এদের লেখাপড়া বিটা। এতে গরু ছাগল বা ওই স্কুলের টিচারের সেনাবাদন বাংলা ভালো করবে। যখন তারা বুঝতে পারলো ভোর হয়ে গেছে, আমার কাজের মেয়েটা ও চলে গেছে নাইকেন চড়ি, আমি ধরার আগের বিয়ের জন্য। কাদের মেয়েটা ছিল রোহিঙ্গা, তার সাথে কথা বলতো তার বয় মানে হবু জামাই, ফোন ফ্যাক্সের দোকান থেকে। রোহিঙ্গাদের ফোন ফ্যাক্সের মূলত তারা ব্যবহার করে সিটি সেল নাম্বার, যেটাতে মংডু পর্যন্ত কাভার করে নাইকেন চড়িতে। আর রোহিঙ্গারা কথা বলে আপনি মূলত আপনার চিটাগাং, কুয়ালামপুর, করাচি, মক্কা, এর মধ্যে 3টা রাষ্ট্রের বাইরে, 3টাই সরকারের সাথে বৈরী সম্পর্ক, ভালো সম্পর্ক নাই। তো হিয়র হাসান সেট করছে যে এই লোক ময়মনসিংহতে কথা বলে নাইকেনছড়িতে কথা হয় ভিন্ন উদ্দেশ্যে, কোনো বিশাল পরিকল্পনা করতেছে। কত মাথা মোটা লোক। এখন যদি দেখে একটা প্রেম কাহিনী, তো আবার তাদের মেয়ের প্রেম কাহিনী, তাদের গুণগত মান, ডিজে ভাই, র্যাব, সব মিলে বেজতি অবস্থা হবে। তো এই ব্যাটাকে শেষ করা দরকার যে কোনো প্রক্রিয়ায়। তো সেই প্রক্রিয়ায় তারা পারে নাই, পরে আমাকে জেল দেয়। আমাকে এটা করতে 2 জন লোককে, একজনকে 2 মাস 23 দিন গুম করে রাখে, অনৈতিকভাবে নির্যাতন করে। আমার কোর্ট মার্শালে তারা সাক্ষী দেয় একজন। আরেকজন লোকে ছিল 7 মাস, তাকে টর্চার করে 7 মাস 15 দিন, এখন কোন কমিশনে মামলা করছে মিস্টার সোহেল, তাকে 7 মাস টর্চার করে আমাকে জেলে পাঠায় তারা শান্তি নেয়। প্রথমে পাঠায়, সময় নিতেছে এখন, প্রথমে পাঠায় আমাকে 6 সেল, কন্ডামি সেল যেটা, সেখানে রাখে। ওখানে শিশু সন্ত্রাসী মনে করছে এখানে সাইজে যাবে, শিশু সন্ত্রাসী তো র্যাবরাই ধরে। আরমান বলে, সোহেল বলে র্যাবই ধরছে, তো র্যাব ও সাইজ করে ওখানে ওখানে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। একই সাথে আমি পেয়ে গেছি আরমান দিল খুঁজে মানুষ সব বলে দিছে আমার, জজ মেয়ের নাটক আসলে নাটক না, সত্য ঘটনা। জজ মেয়ে বোম ফোটায়, জয়, মামুন, বকুল এবার আত্মদ রাখতে পারে, এবার সত্য। মুক্তি আনন্দ ফোটায়, তার সত্য আমার কথা হয়েছে। ওর জজ মেয়ের নাটক না, সত্য। তার সাথে ছিল তানুর ইসলাম জয়, সেই কাজটা করে। তার পাশের সেল যেটা বাউন্ডারির বাইরে, রুল আমিন এসপি যে তদন্ত করছিল, সে আমার ইঙ্গিত দিয়েছিল, ভাই ওখানে আরমান আছে, একটু জিজ্ঞেস করে আস্তে আস্তে বন্ধু বানাইয়া। সো আমি এটা কাজে লাগাইছি। ওরা দেখলে তো কোনো কাজ করতে, ও তো মার দুধ ভালো সম্পর্ক, তখন কী করা। এই যেন মামুন খালেদ আমাকে পিছিয়ে লেগে আছে, আর তারে সিদ্দিকি তখন আমার দিল জঙ্গি ছেলে দিয়ে আমি আমার নিজের হাতে যে এমবি আক্রমণ হয়েছে, সবগুলো যে এমবি ওইখানে বোঝেন অবস্থাটা আমার হাতে। পরিবার আসেছেন, কেউ জানবেন আমি কোথায় আছি, অজানা পরিবেশ, হাতে হ্যান্ডকাপ, হাতে হ্যান্ড গ্লাভস লাগানো, চোখ বাঁধা থাকবে, এটাই হলো একটা রায়বোট অজানা করে জায়গায়। যতদিন লাগবে অতদিন পর্যন্ত ঘুম থাকবে। প্রথমবার ছিলাম 43 দিন ফ্লোরে, হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা। ওটা সেনাবাহিনীর সাথে। তারপরে তারা যাই করছে সেটা সম্পূর্ণ অবৈধ। গোপালগঞ্জ দিয়া আমাকে কোর্ট মার্শাল করে জেলে পাঠানোর প্রধান কারণ আমি বহুবার বলছি আজ আপনাকে, আমি র্যাবে ছিলাম। র্যাবে থাকতে
আমাকে করেন গুলজার বা 8 সাল থেকে সেট আপ হয়ে যায় যে আপনাদের 9 সালের নির্বাচন বলেন না, এটা পুরো ভুয়া নির্বাচন, এটা সেট নির্বাচন। কেউ না বললে আমি বলি, আমি জেলাবে ছিলাম, আমি জানি। আমার পরিষ্কার বলা হয়েছে যে এখন অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি আওয়ামী লীগের লোকদের সুবিধা দিতে হবে। তো সেটা আমি রাজি হয়নি। আর আমার সাথে কাজ করার জন্য বহুবার চেষ্টা করে, উপর থেকেও বলা হয়, কারণ আমি 7 সেক্টর ইনসার্জেন্সি বলে আমি দেখতাম। আমার দর্শনটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি ফিলিস্তিনি মুসলমানদের ভালোবাসি, কাশ্মীরে মুসলমানদের ভালোবাসি, আমাদের রোহিঙ্গারা আছে মুসলমান, তাদেরকেও আমি ভালোবাসি। একই সাথে আমার শত্রু যারা, তারা আমার বন্ধু, তাদের স্বাধীনতাকে আমি, বিপ্লবকে আমি সম্মান করি। শেষের অংশটা খুবই স্পষ্টকাতর হলেও এটাই বাস্তবতা। এই জন্য আমাকে ওরা টার্গেট করে, একে ধরলে আমাদের সমস্যাটা সহজ হয়ে যাবে, আর নাহলে কঠিন হয়ে যাবে। আর বাস্তবতা হলো কি, পার্বত্য চট্টগ্রামে আমাদের যে উপজাতিগুলি আছে বা জাতিগুলি আছে, এরা এদেরকে মানে উত্তপ্ত করে আড়ত, অস্ত্র গোলাবাদ পছন্দ দিয়ে। এখানে আমাদের সেনাবাহিনী, আনসার, পুলিশ, সাধারণ বাঙালি প্রচুর মারা যায়। সাধারণভাবে আমরা এন্টি ইন্ডিয়া মিলিটারি অফিসার এই কারণে। এখানে তো আসলে ওই এলাকায় বসবাস লোকগুলি মনে করেন তো তথ্য দিতে পারে না ওদের নিজের ভাইদের সম্পর্কে। আমাদের জন্য সহজ হয় 7 সেক্টর ইনসার্জেন্সি করে ওই এলাকায়, পার্বত্য এলাকায় থাকলে তথ্যটা সহি তথ্য দেয়। আর যার যত সহি তথ্য পাবেন সাফল্যটা তো ইজি হবে। এটাই হলো বাস্তবতা। যখন আমি কাজ করি না, 8 সালের শেষেই মনে করে ফালতু করে এমপি আছে না, লাউ জানে, এই ভদ্রলোক চলে আসেন তার অপ্রীতিকর একটা আবদার নিয়ে, ক্রস ফায়ার করতে হবে তার চেয়ারম্যান, রাউজানের চেয়ারম্যান জাফর। আমি অ্যারেস্ট করি, বাক্সেন চার্জ ক্রস ফায়ার। এমপির দাবি দেখেন, ক্ষমতায় আসে নাই, আপনারা দোষারোপ করেন বিএনপি, আর ওই সময় চিন্তা করেন এর আসে নাই নির্বাচন, এমপি দাবি করে তার লোককে ক্রস ফায়ার করে দিতে হবে। ওই চেয়ারম্যানে জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান বলে, স্যার আমি তো মারাত্মক না স্যার। আমি তোমার কে বলবো, কারণ এর বেশি আমি ধরাইছি, আমি জানি কেন তোমার ধারণা। তো সে বলে আমার আপন আত্মীয়কে মারতে বলছে, আমি তারে মারতেছি না, আমি তার লাঠিয়ার অস্ত্র বাই করতে যা। ওই এমপি সাহেব আমাকে কম করে 12টা AK-47 মানে একটা চ্যালেঞ্জে দিয়েছে। শপথ করে বলতেছে সে জানে তো মারা যাবে, ঈশা মিথ্যা কথা বলেন না। আমি বিশ্বাস করছি, আমি বলছি ঠিক আছে, তোমাকে মারা হলে তুমি জেলে দাও। আমার টার্গেটের ওই অস্ত্রটাও সব উদ্ধার করতে হবে। আমার নেশা কিন্তু ছিল অস্ত্র উদ্ধার। আমার দেখবেন ডকুমেন্টের মধ্যে খালি অস্ত্র উদ্ধার, বিকজ আমি জানি জেলে থাকলে জেলেতে অস্ত্র নিতে পারো। এমপির মাথা খারাপ হয়ে গেছে, এই লোক তো যে অস্ত্র উদ্ধার করে আমার 12টা নির্বাচন শেষ। তা আমাকে জরুরি 7 দিনের মধ্যে পোস্টিং করে দিছে। একেবারে রয়সেটা কাজ করে নাই, এলাকার এমপি প্রভাবশালী, আর সেট আপ তখন মইনু আহমেদের সব আওয়ামী লীগ। তো আমি সুন্দর ময়মনসিংহে চলে আসি, বাট আমার মধ্যে সেই চুপ ছিলাম, কারণ বিজয় মেসাকার ছিল অল্প কিছুদিন পরই 9 সালে শুরুতে, বেশ বোকাল ছিল, এটা মানা যায় না। এখানে ভারত জড়িত, আমেরিক পুরোপুরি প্ল্যানে জড়িত। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।